রানী জয়ন্তী। রানী কাছে এসো। কাউকে বলবে না তো? এখনো অবিশ্বাস? রাগ করে না লক্ষ্মী। শোনো, সমাজের শিরোমণি হিসাবে গগনদেব কাল প্রকাশ্য সভায় প্রতিবাদ চলাবে। পতিতা দেবীর ভাব সমাজপতি। কারণ মুসলমানি আব্বাসীর সঙ্গে প্রেমাসক্ত। পূর্ণ হবে রানী, পূর্ণ হবে। গগনদেব আমার সহায়। আর আব্বাসের বিপক্ষে সাক্ষী দেবে স্বয়ং মোস্তাক আলী। সূর্যের মতো দেবীকে প্রতিটা সাব্যস্ত করে মুখ ভেঙে দিয়েছি শয়তান উদয় নারায়ণে। কাল সকালে এক ছেলে দুই পাখি বেড়ে এই অনন্ত নারায়ণ বসবে তার বাবার রাজ সিংহাসনে। সেনাপতির পক্ষে পদত্যাগ করো। তুমি যে সমাজ সবাই মহারাজকে প্রতীক করা হবে সেই শয়তানি সমাজ তুমি রক্তের জন্মায় ভাসিয়ে দেবো। আরে আমি তো তোমাকে সেনাপতির পক্ষ থেকে পদত্যাগ করতে বলেছি এটা ভেবে যে দেবীর সঙ্গে তুমি কাতর তাই। কিন্তু এই সমস্ত কথা তোমাকে কে বলে? স্ত্রী হয়ে না, আমি তোমার স্ত্রী হতে চাই না। তোমার মতো কাপুরুষ স্বার্থপরে সংসারকে ঘৃণা করে। কত পড়েই চরিত্রহীনা। কি বললে? হ্যাঁ, এই সুপুরুষের স্বার্থ নির্ণয় এই ধৈর্য নন্দন এখন তোর যৌবন নদীতে জোয়ার ছেলে।
আজকের সমস্ত কথাই আমার মনে থাকবে। আমাকে মুখে বললো না কেন? রাজ্যটা ওকে আমি আমাকে ভিক্ষা দিন মহারাজ। কে তুমি? আমি বদমাশের ফকির। অনেক দূর থেকে অনেক কষ্ট করে এখানে এসেছি। আমাকে কিছু ভিক্ষা দিন মহারাজ। আমার দিনাজপুরের রাজ সিংহাসন, আমি আপনাকে ভিক্ষা দিলাম নবাব মুর্শিদ কলিকা। সালাম নয়, কোনো অভিবাদন নয়, আজ শুধু করুণা। করুণার ভিতরে আমি এই নবাব মুর্শিদ কুলি খান। আমি ওই সিংহাসন চাই না, আমি দৈব চাই না। আমি চাই শুধু আপনার মহান হিন্দু সমাজের মাঝে আমার দেবী বেটির জন্য সামান্য একটু স্থান। না, নিরাশ করবেন না, অবস্থায় ফিরিয়ে নেবেন না আপনার মুখ। আমি ওয়াদা করছি, তুমি আমার কোনো স্থান আপনার সামনে মাথা চাড়া দিয়ে দাঁড়ালে আমি সামনে এসে দাঁড়াবো। শুধু আপনি একবার বলুন, দেবী পতিতা নয়, অপবিত্র নয়, হিন্দু সমাজের মাঝখানে তার স্থান আছে। অসম্ভব। অসম্ভব? হিন্দু হলে দ্বিতীয়বার এই প্রশ্ন করতেন না বঙ্গেশ্বর? আমি দ্বিতীয়বারের জন্য বলছি, হিন্দু হিন্দু। শুনে রাখো, আপনাকে আমি এখানে নিয়ে যাবো। না না কই হ্যাঁ আমি আবার ভুল করে ফেলেছি। রাজা উদয় না ভিখারি শুধু হাতে ফিরে গেলে শুনেছি গৃহস্থের অমঙ্গল হয়। তাই আপনি শুনে রাখবেন, আমি নবাব মুর্শিদ কুলি খান খালি হাতে ফিরে যাব না। ভয় করবেন না, ভয় করবেন না মহারাজ, ভয় করবেন না। ভয় রাখ না, একটু আমার মনে থাকে। হ্যাঁ, আজ আমি আমার বেকাত্মা মৃত্যু ভয়ের নিচে সংশয় সংকোচ সহানুভূতির ভয় আর আমাকে কিছু হতে পারবে না। জীবন দেবী গেছে, শুধু সামনে দাঁড়িয়ে আছে আমার জন্মভূমি। তাই দেবী অর্পিতার পূজা শেষ করে ওই গমন দেবের চক্রান্তে ধরে দিয়ে পদার্থ করবে মোহাম্মদকে গাড়ি পর্বতের নিচে আসবে। রানী, রানী, আমার দেবী একটা দেবতা দিয়ে গেছে, কিন্তু এই দেবতাকে যার পূজা করার কথা সেই রানী আজ কোথায়? সেই রানী দেবী অর্পিতা। বলো, বলো আমি সাক্ষাৎ করবো। আমাকে নিয়ে তুমি কি করবে? হাসবে না, হাসবে না, হাসবে না, হাসবে না। ভাই, এই দেবতাকে মন্দির থেকে গ্রেপ্তার করে নিয়ে আসবে। এই দেবী মন্দির নিয়ে আসার জন্য দেবতার পূজা তো অনেক করেছে বন্ধু, কিন্তু দেবীর পূজা যে এখনো হয়নি। ভুল কিন্তু ভুল, মোহব্বতকে বানাও মন্ত্র আর দিলকে ভেদ করে পূজা করে দেবী, যে
কোনো কথা নয়। আপনার সামনে দেবী কোনো কথা নয়। এখন শুরু হবে তার পূজা। শ্বাস হচ্ছে না, 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 বিশ্বাস করতে হবে। তোমাকে পেয়েছিলাম যেমন অবিশ্বাস্য হবে, হারিয়েছিলাম চিত্তে। বিশ্বাস করো দেবী, কি যে তোমাকে বলেছিলাম আমার সাথে। আমি ভাবি না, আমি জানি না, আসলে যেত না। তবে এসো সেই স্বর্গে, যে স্বর্গে শুধু তুমি থাকবে আর আমি থাকব। নির্জন সবুজ প্রকৃতি, সেখানে কেউ থাকবে না, থাকবো শুধু দুজন কপট কপটি অতি পাশাপাশি চেয়ে থাকবো। দেখো দুটি হৃদয়, সেই স্বপ্নের মায়াবীতে শুধু চোখে চোখে কথা বলা, হাতে হাতে আত্মসমর্পণ, হৃদয় দিয়ে সব কিছু না। কুচিতে বাবা, এসো। তবে তুমি চলে যাও, চলে যাও, তবে তুমি চলে যাও। দাঁড়াও, চলে যাও, চলে যাও, সামনে থেকে চলে যাও, চলে চলে যাও, চলে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও, চলে যাও। চুপ করো, চুপ করো, চুপ করো, চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, তুমি চলে যাও। একা কেন যাবে লক্ষ্মী বাংলা? বিয়ে করে কৌনি না। বাবা, সঙ্গে যাবে আমার হাজার হাজার পাখি। বাবা, পিছনে বাজবে মঙ্গল বাজনার মঙ্গল সারা। বাবা, সবার আগে নাচতে নাচতে যাবো আমি, পিতা বলছে ইদুল খা। তার একমাত্র বেটি দেবীকে তার স্বামীর ঘরে পৌঁছে দিতে। বাবা, বাবা, আমি সেই সুখের আশায় সেই জন্যই তো আমি পুরোহিত থেকে বাবা, এই মুহূর্তে আমি তোকে শাদি দেব। না, 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 যেসব মেয়ে সমাজ ছিল, সমাজ তাকে পতিতা বলে ভার করে দিয়েছে, সেই মেয়েকে দুর্যোগী মঙ্গল স্ত্রী বলে গ্রহণ করতে পারে না। আমি তোমাকে নতুন সমাজ করে দেব, যে সমাজ তোমাকে মাথায় করে নিয়ে নাচবে ভক্তিমঙ্গল। আর সেই সুখের আশায় সুখ স্বপ্নে বিকল হয়ে আমি সমাজের মাথার মনি হয়ে আমার পিতৃ পিতামহের সমাজের বুকে পদাঘাত করব। দাঁড়াও ভক্তিমঙ্গল, বলুন, দেবীকে তুমি শাদি করবে কি না? না, 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 কোনো ভয় নয়। আমি আমার কন্যাকে তোমার সঙ্গেই পাঠাতে চাই। আমি অসহায়, এর অসহায় করতে, সর্বশক্তিমান করতে আমি আমার সুবে বাংলার নবাব জিন্দাবিন নিয়ামত উম্মুল্লাহ আলাউদ্দুল্লাহ নওশাদ চন্দ্রম সেরি এই মসনদ
আফসোস, কি ইজ্জত দিয়ে গেল হিন্দু ধর্মবীর ওই ধৈর্যবী মঙ্গল। বেচো বেচো নবাব মুর্শিদ কুলি খান দোলা বেচো বদলা নিন, বদলা নিন। মুর্শিদ কুলি খান যে ধর্ম, হিন্দু জাতি আপনার মনুষ্যত্বের কোনো মূল্য দিল না, সেই পঙ্গু বর্বর ওই হিন্দু জাত থেকে এই বাংলার মাটি থেকে আমি নিষ্কৃতি নিয়ে আমি বুঝাই দেবো। হৃদয় দিয়ে যা আমি আদায় করতে পারিনি, হাতিয়ার দিয়ে তা আমি আদায় করে নেব। মুসলমানরা বাধা দিতে রে তাদের ক্ষমা নেই। সাদি গাঁও যাও, গঞ্জলুণ্ঠন করো, আমার মৃত্যু বলে দাও। যে বাধা দিতে আসবে সে যে জাতি যে ধর্মের হোক না কেন, তার গুণে বাংলার মাটি লালের লাল। লালে লাল হয় না, তামাম হিন্দুত্বের চাইনি, তামাম বাংলার চলে ওঠো শ্মশানে। বেয়াদব